দেখেন আপনি আমি যখন অর্থবিত্তবান, টাকা পয়সা আপনার আমার সময় ব্যয় করতে পারেন না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ যে করে নীতিমালা দিয়েছেন এই নীতিমালার মধ্যে আপনার আমার জীবনকে পরিচালনা করতে হবে, সময় ব্যয় করতে হবে। আপনার আমার অর্থ আল্লাহর হুকুম ছাড়া বেহুদাভাবে আমি ব্যয় করতেই পারি না, কারণ আপনার আমার অর্থ সীমাবদ্ধতা আছে, আপনার আমার সময়ের সীমাবদ্ধতা আছে। আপনার আমার জান এবং মাল কখনো আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন রাস্তায় ব্যয় করতেই পারি না। কারণটা হলো এটা আল্লাহ পাকের হুকুম আছে, এইভাবে তুমি ব্যয় করো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণটা হলো আল্লাহর হুকুম ছাড়া আপনি আমি জান দিতে পারি না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জানটা হলো তোমার মধ্যে দিয়েছেন আমানত, তুমি এইটাকে ইচ্ছা করলে তুমি বিষকে আশ্রয়তা করতে পারো না, তুমি ইচ্ছা করলে রেলগাড়ি নিচে ঝাঁপাই করে মৃত্যুবরণ করতে পারো না, তুমি ইচ্ছা করলে তুমি গলায় ফাঁস লটকে মরতে পারো না, কারণ আল্লাহর নবী বলেছেন ইচ্ছা করে আত্মহত্যা করা কবিরা গুনাহ, আর ওই ব্যক্তিদের জানাজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কারণটা হলো দেখেন আপনার মধ্যে জীবন আছেন, জান দিয়েছেন যেটা আল্লাহর হুকুম, কুলির রূহ মিন আমরি রাব্বি, এই হুকুমটা আল্লাহ পাকের, কিন্তু আপনি আমি ইচ্ছা করে তা খরচ করতে পারি না। টাকা আছে, পয়সা আছে, বই আছে, সবকিছু জানি আমি তা অন্য রাস্তায় খরচ করতে পারি না, কারণ দেখা গিয়েছে যে এখন বৈশাখ মাস চলছে, এর কয়েকদিন আছে মনে, এই বৈশাখ মাসে চড়ক পূজা শুরু হয়ে গেছে, পয়লা বৈশাখ থেকে শুরু, আবার দেখা গেছে চৈত্র মাস থেকে চড়ক পূজা শুরু। ওই সময় পাখা কেনার জন্য টাকা নিয়ে করে দিতে পারি না। আপনি আমি করতে পারি কি বিধর্মীদের